संगसाध्वं संवदाध्वं संवो मनांसि जानतं देवाभागं यथा पूर्वे संजानाना उपासते। বিশ্বের সব সনাতনী সমস্ত শুভ চিন্তক, বিশ্বের সমস্ত শান্তিপ্রিয় মানুষ ঐক্যবদ্ধ হন, একত্রিত থাকার চেষ্টা করুন। যদি সনাতনীরা ঐক্যবদ্ধ না থাকে তাহলে সনাতনীরা চিরকাল চিরদিন অপশক্তির দ্বারা আঘাতপ্রাপ্ত হবে। এই যে সনাতনীরা অপশক্তির দ্বারা বারবার আঘাতগ্রস্ত হচ্ছে, এর মূল কারণ সনাতনীরা ঐক্যবদ্ধ নয়। আজকে আমরা দেখি যে হিন্দু সমাজের মধ্যে বহু জাত পাত মত পন্থা রয়েছে। শুধু আজকে নয়, সুদূর অতীতকাল থেকে শাক্ত, গণপত্য, বৈষ্ণব, শৈব এরকম নানান ভাগে বিভক্ত ছিল। বর্তমান সময়ে বৈষ্ণবদের মধ্যে আবার নানান ভাগে বিভক্ত। আমরা শুধু বাংলাতেই দেখি কেউ কেউ ইস্কনের শিষ্য, মায়াপুর ইস্কনের যারা শিষ্য তারা নবদ্বীপের অন্যান্য বৈষ্ণব সম্প্রদায়ের মানুষদের দেখতে পারেন না। আবার নবদ্বীপের বৈষ্ণব সম্প্রদায়ের মানুষেরা মায়াপুরের যে ভক্ত তাদেরকে দেখতে পারেন না। সবাই তো একই ঈশ্বরের উপাসক, তাহলে কেন বিবাদ হবে? বৈষ্ণবদের মধ্যে হাজারো মত পন্থা রয়েছে। অন্যদিকে যারা আর্য সমাজী, যারা এভাবে এই যে পৈতে সূত্র ব্যবহার করেন, আর্য সমাজীরা আবার বৈষ্ণবদেরকে নিন্দা করেন, বৈষ্ণবরা আর্য সমাজীদের নিন্দা করেন। যারা শৈব বা শাক্ত, যারা শৈব তারা ভগবান শিবকেই একমাত্র পরমপ্রভু পরমাত্মা বলে মনে করেন। যারা দুর্গার উপাসক তারা মা দুর্গাকে একমাত্র আরাধ্য বলে মনে করেন। তো ভিন্ন ভিন্ন স্তরের মানুষ রয়েছে, তারা ভিন্ন ভিন্ন সাধনা করবেন এবং সেই সাধনায় তারা সিদ্ধি লাভ করবেন, এটা স্বাভাবিক। আসলে প্রত্যেক যে হিন্দুদের মধ্যে সম্প্রদায় রয়েছে এদের উদ্দেশ্য কিন্তু একটাই, আমাদের ভেতরকার কাম, ক্রোধ, হিংসা, দেশ, অহংকার, মদ, মৎসর্য দূর করে এক অতীন্দ্রিয় সত্তার সঙ্গে নিজেদেরকে একাত্ম করে তোলা, এটাই তো উদ্দেশ্য। কিন্তু আমরা দেখি আমরা ছোট ছোট সম্প্রদায়ে বিভক্ত হয়ে নিজের সম্প্রদায়ের গুণগান করি আর অপর সম্প্রদায়ের ত্রুটিগুলোকে আমরা খুঁজে তোলার চেষ্টা করি। যতটা শক্তি আমরা নষ্ট করি অপর সম্প্রদায়ের নিন্দা চর্চা করে, তাতে আমাদের সনাতনী যে ঐক্যতা, যে ঐক্যবদ্ধতা তা ব্যাহত হচ্ছে। সনাতন একটি দেহের ন্যায়, আর ঐক্যতা অ্যান্টিবডি। যদি এই ঐক্যতা কমে যায় তাহলে বাইরে থেকে রোগ জীবাণু তো শরীরে প্রবেশ করবেই, অর্থাৎ অপশক্তি, দুর্বৃত্ত, দুর্বিনীতরা সনাতনীদের তো আঘাত করবেই। সনাতন কথার অর্থ চিরন্তন, অনাদি, অনন্ত। সনাতন সবসময় মা প্রকৃতিকে রক্ষা করার চেষ্টা করেছে, আর সেই পরম প্রভু পরমাত্মার চিন্তায় নিজেদেরকে নিমগ্ন রেখেছে। যিনি রামপ্রসাদ সেন, তিনি কালী বলে নিজের মনকে সবসময় একাগ্র রাখতেন। তিনি যেই পথ দিয়ে হেঁটেছেন শাক্ত সাধনা করতে করতে তিনি সফল। শ্রীমান মহাপ্রভু চৈতন্যদেব হরি বল বলতে বলতে নিজেকে
ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তল্লীন হয়ে গেছেন, নিজে হয়ে উঠেছেন ভগবানের মূর্ত রূপ। মহাপ্রভু নিজের জায়গায় ঠিক ছিলেন। আবার শ্রীল প্রভুপাদ তিনিও মহাপ্রভু চৈতন্যদেবের পথে চলেছেন, তিনি সাধনা করেছেন, কৃষ্ণ নাম বিলিয়েছেন, প্রেম বিলিয়েছেন, তার পথে তিনিও ঠিক ছিলেন। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী তিনিও একটি পন্থা হেঁটে গেছেন, কিন্তু সমস্যা হচ্ছে যে যার পথে হাঁটুক, কিন্তু অন্য পন্থাকে যখন আমরা আঘাত করি তখনই সমস্যা। তো সনাতনীদের সবচেয়ে বড় সমস্যা হলো সনাতনীরা ধর্মের নামে কাম, ক্রোধ, হিংসা, দেশ, অহংকার, মদ মৎসর্য দূর না করে প্রকৃত সত্য ধর্মের দিকে না গিয়ে উপাচার, এই উপাচারের মধ্যে নিজেদেরকে নিয়োজিত রাখে। সনাতনীরা কখনো গুরুকুল নির্মাণের জন্য প্রয়াস করেন না। যার যার সম্প্রদায়, মত, পথে নিজেদেরকে বিভক্ত রেখে দেন। যদি আজকে ভারতবর্ষের কোনায় কোনায় গুরুকুল তৈরি হতো, বাংলার কোনায় কোনায় গুরুকুল তৈরি হতো, সেখানে কাম, ক্রোধ, হিংসা, দেশ, অহংকার, মদ মৎসর্যকে দূর করার শিক্ষা দেওয়া হতো, সেখানে কারিগরি বিদ্যার সঙ্গে সঙ্গে কৃষিবিদ্যা, তার সঙ্গে পিতা মাতার প্রতি শ্রদ্ধার ভাব, বিনয় ভাব, এই শিক্ষা যদি দেওয়া হতো, লাঠি খেলা শেখানো হতো, তরবারি খেলা শেখানো হতো, কুস্তি শেখানো হতো, নিজেদের আত্মরক্ষার জন্য ভগবান রামচন্দ্র শ্রীকৃষ্ণ যেমন গুরুকুলে পড়েছিলেন, আমরা সেদিকে চিন্তা করছি না। আমরা শুধু ভাবছি যে আমরা গুটকা খাবো, আমরা তামাক খাবো, আমরা মদ খাবো, আমরা কালীমা দুর্গা পূজার, কালী মায়ের পূজায়, দুর্গা পূজায় বোমা পটকা ফুটাবো, প্যান্ডেল করবো, নাচ গান দেবো, কিন্তু নিজেদের চরিত্র কখনো শুধরাবো না। আর রাজনৈতিক দলের নেতারা আমাদের রক্ষা করবেন, কখনো এটা হতে পারে না। তো আমি প্রত্যেকটা সনাতনী যে সম্প্রদায়ের মানুষরা রয়েছেন তাদের করজোরে তাদের কাছে বিনীত অনুরোধ করব যে আপনারা আপনাদের যারা পথে রয়েছেন তাদেরকে বারবার বলুন যে সমস্ত সনাতনী পথ এক, আমাদের এক থাকতে হবে এবং নেশা মুক্ত সমাজ তৈরি করতে হবে। কোনো পূজা, কোনো আমাদের অনুষ্ঠানে অর্থ ব্যয় না করে গুরুকুল নির্মাণের জন্য প্রয়াসী হতে হবে এবং আমরা সবাই ঐক্যবদ্ধতার সঙ্গে থাকব। আমরা ভেদাভেদ ভুলে যাব, জাতপাত ভুলে যাব। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই জাতপাতের ভেদ যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের উত্তরণ কখনোই সম্ভব নয়। কিন্তু আমাদের ভিতরে যে বৃত্তিগুলো রয়েছে, হিংসা, দেশ, ঈর্ষা, অহংকার, আমি বড়, আমার কথাই শ্রেষ্ঠ, এই সমস্যা আমাদের কিন্তু ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আর বিশেষ কিছু বলবো না, যে আপনারা প্রত্যেকে ভেবে দেখুন, আমি একজন ক্ষুদ্র ব্যক্তি, এই ক্ষুদ্র ব্যক্তির কথা, যে আজকে আমি রুদ্রাক্ষ নিয়েছি, এখানে আমার কোনো সমস্যা হয়নি, সংস্কারে বাঁধেনি। আমি আর্য সমাজে পৈতে নিয়েছি, তাতেও সংস্কারে বাঁধেনি। আমার গলায় যে কণ্ঠী অর্থাৎ তুলসীর মালা আছে, তাতেও আমার সমস্যা হয়নি। তো আপনাদের সমস্যা কোথায়? আমি বলছি না আপনারা তিনটেই পড়ে নিন, আমি রূপকাত্মকভাবে দেখাচ্ছি যে আমার ঈশ্বর সাধনায় কোনোটায় ব্যাঘাত ঘটায়নি। কোন ঈশ্বরের সাধনার মূল উদ্দেশ্য কিন্তু আমাদের কাম, ক্রোধ, হিংসা, দেশ, অহংকার, মদ মৎসর্যকে দূর করা। আসুন সবাই আমরা ঐক্যবদ্ধ হই, আমরা সমস্ত সনাতনী ঐক্যবদ্ধ হয়ে বিশ্ব কল্যাণে, মানব কল্যাণে, এই প্রকৃতি মাতার কল্যাণে নিজেদের আত্মনিয়োগ করি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ।